একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সবাই বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগলো। তিনি সভাসদদের জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, জি মহারাজ, আপনি বলুন। বাদশাহ বললেন, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের সূত্রটা কি? কিন্তু সভাসদরা কেউই তার উত্তর দিতে পারল না। কিন্তু বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন। তিনি একজন দূতকে ডাকলেন আর বললেন, তুমি এখনই মদিনায় যাও, মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন সব জেনে এসো। সে কিভাবে রাজ্য পরিচালনা করে সেটাও জানবে। বাদশার আদেশ পেয়ে দূত মদিনার দিকে রওনা হলো। তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া। তাই খুব কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছে দূত যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, হাজার হাজার প্রহরী দেখবে, কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করলো, ইনি কি আপনাদের খলিফা? লোকেরা বলল, জি, ইনি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে গেল। সে খলিফার সামনে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে কোনো প্রহরী নেই, এভাবে গাছের নিচে শুয়ে আছেন। যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের উপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল। দূত রাজ্যে ফিরে গিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে বলল, হে বাদশাহ, আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাঁপে, কিন্তু তিনি মাটির উপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার কোনো রাজপ্রাসাদ আমি খুঁজে পাইনি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কথা বলেছিলে? দূত বলল, জি, তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তাই তার প্রহরীর প্রয়োজন নেই। বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে, তার জ্ঞানের গভীরতা আমি পরোক্ষরে দেখব। অতঃপর বাদশাহ পুনরায় দূতকে ডাকলেন। তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি ওমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে, আল্লাহ কোন জিনিস দেখেন না? সে যদি উত্তর দিতে পারে, আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনার দিকে রওনা হলো। সে দেখল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাসদদের নিয়ে আলোচনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কেন এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধ জাহানের বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন।